চট্টগ্রাম দখলের দীর্ঘদিনের খায়েশ অবশেষে বেরিয়ে আসছে ভারতীয়দের মুখ থেকে। এতদিন হাসিনা সরকারের সহযোগিতায় বিভিন্ন চুক্তির মাধ্যমে কাজটা সম্পন্ন করার স্বপ্ন দেখলেও হাসিনার পতনের পর তা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ভারত বুঝে গেছে আর চট্টগ্রাম দখল করা সম্ভব নয়। তাই তো এবার যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে ভারতীয়দের কণ্ঠে। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আবার মহান করে তোলার আহ্বান জানিয়ে টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা একটি বিতর্কিত প্রস্তাব দিয়েছেন। তিনি মোদী সরকারকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দর দখল করে নেন। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে। যদিও ভারত কিংবা বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেয়া সাক্ষাৎকারে প্রদ্যুৎ দেববর্মা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের কথা উল্লেখ করেছেন। ইউনূস বলেছিলেন, উত্তর পূর্ব ভারত ভূমিবেষ্টিত। এর জবাবে দেববর্মা বলেন, ইউনূসের এই ধারণাকে ভুল প্রমাণ করতে হবে এবং এই জন্য চট্টগ্রাম বন্দর দখল আমাদের অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য অপরিহার্য। ত্রিপুরার সাবেক রাজপরিবারের এই বংশধর 1948 সালে পাকিস্তান কিভাবে সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল এবং ত্রিপুরা কিভাবে ভারতে অন্তর্ভুক্তির চুক্তি স্বাক্ষর করেছিল সে কথাও স্মরণ করেন। তিনি বলেন, বৃহত্তর ত্রিপুরা ল্যান্ড হবে যখন আমরা সবাই একসঙ্গে হয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে ঠুকব এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের আমাদের পুরনো জমি ফিরিয়ে নেব। এই সীমানাগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আমাদের মানুষরা ওপারে থাকে। রাজনৈতিক সীমানা তৈরি না করে একটি সাংস্কৃতিক সীমানা তৈরি করো। ইউরোপ কি করেছে দেখুন, তারা একটি ইস্ট তিমুর তৈরি করেছে। প্রদ্যুৎ দেববর্মা আরও বলেন, তুমি গণভোটের কথা ভাবছ? তুমি ইউক্রেনের কথা ভাবছ যেখানে গণভোট হয়েছে? এমন কিছু হয় না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য কোনো গণভোট হয়েছিল কি? শাসন পরিবর্তন খুব স্পষ্ট। এটা হয় একটি ডিপ স্টেট কাজ করে। দেববর্মা ভারতের প্রতিবেশী দেশগুলোতে চলমান কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, আমাদের একটি শক্তিশালী নেতৃত্ব দরকার এবং এমন নেতৃত্ব দরকার যারা এই অঞ্চলটিকে আগামী 20 বছর পর কিভাবে দেখাবে তা নিয়ে ভাববে। আরাকান সেনাবাহিনী বিশৃঙ্খল অবস্থায় আছে। রোহিঙ্গার সমস্যা আছে। এই অঞ্চলে অনেক কিছু ঘটছে। সবাই আমাদের প্রতিবেশী। আর মণিপুরে কি ঘটছে? মিয়ানমার থেকে মানুষ আসছে। এগুলো সবই বৃহত্তর ভূ রাজনীতির অংশ। আমরা রাজনীতি খেলছি। আমাদের দরকার একটি দৃঢ় হাত। তিনি জোর দিয়ে বলেন, যদি উত্তর পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে টিকে থাকতে চায় তবে ডক্টর ইউনূসকে ভুল প্রমাণ করতে হবে। চট্টগ্রাম বন্দর আমাদের অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য অপরিহার্য, শুধু ত্রিপুরার জন্য নয়, পুরো উত্তর পূর্বের জন্য। টিপ্রা মোথা পার্টির প্রধান আরও দাবি করেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র এবং আমাদেরকে উস্কানি দিচ্ছে। চাকমারা বৌদ্ধ, জাপান, চীন পূর্বের প্রজাতন্ত্রগুলো আমাদের সমর্থন দেবে। ত্রিপুরা, গারো এবং খাসিয়াদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান হিন্দু আছে, তাই পশ্চিমে কোনো সমস্যা হবে না। বৃহত্তর ত্রিপুরাল্যান্ড টিপ্রা মোথার একটি আদর্শিক দাবি। এটি প্রথমে একটি এনজিও হিসেবে শুরু হয়েছিল এবং পরে 2021 সালে একটি রাজনৈতিক দলে রূপান্তরিত হয়। ভারতীয় একটি রাজনৈতিক দলের প্রধানের এমন মন্তব্যের পর বাংলাদেশকে প্রতিক্রিয়া জানায়, এখন সেটাই দেখার বিষয়।